ডায়াবেটিসে ফল কতটা খাওয়া যাবে এটা একটা বড় প্রশ্ন। তবে কোন ফল খেলে কি প্রভাব হবে এটা নির্ভর করছে ফলটা কাঁচা না পাকা তার উপর। যেমন ধরুন আম অনেকেই আমরা খেতে চাই না ভয়ে, যে আম খেলে সুগার অনেক বেড়ে যাবে, কিন্তু 100 গ্রাম আম খেলে মাত্র 17 গ্রাম কার্বোহাইড্রেট আমাদের শরীরে যায়। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আম চাল বা গমের তুলনায় আম খাওয়াটা নিরাপদ। আম যদি কাঁচা হয় তাহলে এর গ্লাইসেমিক ইন্ডেক্স 30-এর কম, আর আম যদি পাকা হয় তাহলে এর গ্লাইসেমিক ইন্ডেক্স 50 থেকে 55। সুতরাং সুগারের রোগীদের একটু আধটু আম খেলে তেমন একটা বিশেষ ক্ষতি হয় না। আর বাকি ফল যেমন কাঁঠালে 100 গ্রামে আছে 30 গ্রাম কার্বোহাইড্রেট, আঙুরে আছে 100 গ্রামে 16 গ্রাম কার্বোহাইড্রেট কম বেশি, আর তরমুজে আছে 100 গ্রামে 3 গ্রাম মাত্র কার্বোহাইড্রেট। আপেল ও পেয়ারাতে প্রতি 100 গ্রামে 50 থেকে 55 ক্যালোরি থাকে, আর এদিকে ভাতে থাকে প্রত্যেক 100 গ্রামে 300 ক্যালোরি। তো সেই জায়গাতে ভাতের থেকে এই ধরনের ফল খেলে আমাদের ক্যালোরিটা অনেকটাই কম ইনটেক হবে, তাই এই সমস্ত ফল খেলে তেমন একটা সুগার কিন্তু বাড়ার চান্স থাকে না। একটা কথা মনে রাখা ভীষণই জরুরি যে ফলে আমাদের নানান রকম ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাই ফল একেবারে ছেড়ে দেওয়াটা সম্পূর্ণ বোকামি। সেই কারণে ভাত অনেকটা কমিয়ে দিয়ে আমাদের এই টাটকা ফলগুলো যদি আমরা খাই তাহলে ক্যালোরি অনেকটা আমাদের কম ঢুকবে শরীরে এবং তার সাথে আমাদের পেটও ভরবে।